জানতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যালকোহল যুক্ত যে আপনার পারফিউমটা, এটা কি অ্যালকোহল অর্থই নাপাক নয়। অ্যালকোহল এখানে দুটো, অ্যালকোহল একটা কেমিক্যাল টার্ম, সব অ্যালকোহল মাদক নয়। অনেক অ্যালকোহল বিষাক্ত, খেলে মানুষ মাথা লাগবে না, মারা যাবে। কাজেই অ্যালকোহল মানেই মদ নয়। ইসলামে যে অ্যালকোহল মাদক এবং আঙুর থেকে তৈরি, এই অ্যালকোহলটা পরিপূর্ণই হারাম, মানে শুধু খাওয়াই হারাম নয়, এটা নাপাক। জি। বাকি অন্যান্য ভেজিটেবল থেকে যদি কোনো অ্যালকোহল তৈরি করা হয় বা কেমিক্যাল অ্যালকোহল, এগুলো নাপাক নয়। কাজেই সাধারণভাবে আমরা বলতে পারি যে এই অ্যালকোহলগুলো যে ঔষধ বা ইত্যাদি ব্যবহার করা হয়, কারণ আঙুরের তৈরি পিওর অ্যালকোহল বা মদের মতো অ্যালকোহল ওষুধে ব্যবহার করে তো অনেক দামি অ্যালকোহল। আমরা মনে হয় সাধারণভাবে, যেটা আমি বিজ্ঞানত বুঝি না, আমরা যতটুকু জানছি যে পারফিউম ইত্যাদিতে ওই অ্যালকোহল ব্যবহার করা। ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া হচ্ছে যে অ্যালকোহল জাতীয় যে জিনিসগুলি রয়েছে সেগুলি নাপাক। তো নাপাক যদি হয় তাহলে তো হয়ে যাবে, আপনারা যখন স্প্রে করবেন কাপড়ে তাহলে নাপাক হয়ে যাবে। তো তিনি বলছেন না, যেহেতু সেটা অ্যালকোহলের পরিমাণ সামান্য থাকে আর সেটা ওই প্রেস করার সাথে সাথে উড়ে যায়, যার ফলে সামান্যর ক্ষেত্রে ছাড় রয়েছে শরীয়তে, সুতরাং তার মতেও আপনার এই স্প্রে ব্যবহার করা শরীরে বা কাপড়ে জায়েজ, তাতে কাপড় নাপাক হবে না। বাকি থাকলো শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ, তিনি বলছেন যে অ্যালকোহল পান করা হারাম, মানে মদ জাতীয় জিনিস পান করা হারাম, কিন্তু অ্যালকোহল নাপাক। হ্যাঁ, মদ নাপাকের কোনো দলিল নেই, মদ বরং নাপাক নয়। দলিল, যখন মদিনায় হারাম করা হয় মদকে, তখন মদিনার লোকেরা, মদিনার সমাজে এত বেশি মদ পান করতো, এত মদের আসক্ত ছিল যে বড় বড় মটকা ভর্তি মদ ছিল, সেগুলি ভেঙে দিতে বলা হইলো, সেগুলিকে বহিয়ে দিতে বলা হইলো, আর মদিনার অলিতে গলিতে মদ প্রবাহিত ছিল। অথচ মদিনা মুসলিম সমাজ, সেখানকার লোকেরা রাস্তা দিয়ে হাঁটবে, নর নারী হাঁটবে, মসজিদে আসবে, সেই কাপড়ে সালাত আদায় করবে। তো যদি মদ নাপাক হইতো তাহলে এইভাবে বহাতে দিতেন না, প্রবাহিত করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন না, নিষেধ করতেন যে তোমরা কি করে রাস্তাগুলিকে নাপাক করে দিলে, কথা তো বলেননি। তাহলে বোঝা গেল যে মদ হারাম হইলেও মদ নাপাক নয়, মদ হারাম হইলেও মদ নাপাক নয়। জি, আশা করি বিষয়টি বুঝতে পেরেছি। সুতরাং দুইজন বড় আলেম পৃথিবীর বর্তমান যুগে, বড় ইমাম, দুইজনের মতেই খোলাসা হচ্ছে যে অ্যালকোহল মিশ্রিত যে স্প্রে আছে, স্প্রে ব্যবহার করা যায়। ইবনে উসাইমিন বলছেন যে পাক, সুতরাং সমস্যা নেই। আর আপনার ইবনে বাজ বলছেন যে সেটা নাপাক কিন্তু সামান্য থাকে, আর সামান্যর ক্ষেত্রে ছাড় আছে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। পারফিউমের মধ্যে অ্যালকোহল থাকলে কোনো সমস্যা হবে কিনা? আমরা যে বডি স্প্রে ব্যবহার করি, এগুলোতে যদি অ্যালকোহল থাকে সমস্যা আছে কিনা? প্রথম কথা হলো, অনেক বডি স্প্রে বের হয়েছে যেগুলো এখন অ্যালকোহল ফ্রি, আর যেগুলোতে অ্যালকোহল আছে সেগুলো ব্যবহার করা যাবে কিনা এই বিষয়ে ওলামাদের দুটি মত আছে। একটি মত হলো এগুলো ব্যবহার করা যাবে, কারণ অ্যালকোহল এটা যেটা পান করা হয় মাদক হিসাবে, সেটা পান করা হারাম, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই বডি স্প্রেতে যে অ্যালকোহল দেয়া হয়ে থাকে, এটা এক ধরনের কেমিক্যাল, যার কারণে এটা আসলে পান করার উপযোগী কোনো জিনিসই না, যার কারণে এটা সেই অ্যালকোহল না যে অ্যালকোহল মাদক। এক। দ্বিতীয়ত হলো, মাদক যেটা সেটা পান করা হারাম, কিন্তু সেটা যে নাপাক এমনটি সম্পর্কে অনেক উলামাদের দ্বিমত আছে। তারা বলেন যে হারাম হলেই যে সবকিছু নাপাক হবে এমনটি না। তার দলিল, এরকম যদি থাকে তাহলে এটা পরে নামাজ, এমনি যদি পারফিউমের মধ্যে যদি অ্যালকোহলও থাকে, এটা আপনার কেমিক্যাল অ্যালকোহল এবং এটা ইনটক্সিকেটিং, অর্থাৎ যেই অ্যালকোহলের কারণে মানুষ বেহুশ হয়ে যায় সেটা না। এজন্য আপনারা যদি এরকম ধরনের কোন পারফিউম ব্যবহার করেন, বডি স্প্রে ব্যবহার করেন, অথবা সুইটেবল ফর ভেজিটেরিয়ান লেখা আছে এরকম পারফিউম যদি ব্যবহার করেন, তাহলে এটা পরে নামাজ পড়া যাবে, এতে নামাজের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। কারণ এর মধ্যে নাপাক কোনো কিছু আছে বলে আমাদের কাছে এখনো পর্যন্ত জানা নাই। এজন্য এগুলো যেগুলো আছে এগুলো পাক, এজন্য এটাকে আপনি ব্যবহার করলে এটা আমি নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। পারফিউম বা সেন্ট ব্যবহারের নিয়ম কি? অর্থাৎ পারফিউম ব্যবহার করে নামাজ পড়া যাবে কিনা? নামাজ পড়া যাবে, পারফিউম ব্যবহার করতে পারবেন, এটি নিয়ম নাই, নিয়ম আপনার মধ্যে। এটা কোনো হাদিস, কোরআন হাদিসের বিষয় নয়, বুঝতে পেরেছেন কিনা? এটার জন্য যে শরীয়র নিয়ম থাকতে হবে, এটা হচ্ছে আপনি কোন কাপড় কিভাবে পরবেন সেটা।
মানে গায়ের মধ্যে সেন্ট দিবেন না আতর দিবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, তবে এটি জায়েজ, ব্যবহার করতে পারেন।